থাকে না। জড় জগতের চোর চুরি করে ঘুমন্ত অবস্থায়, মালিক যখন ঘুমায় চোর তখন চুরি করতে যায়। কিন্তু কৃষ্ণ দেখে যে ঘরের মালিক জেগে আছে কৃষ্ণ সেই ঘরে প্রবেশ করে। এমন সাহস কারো আছে? চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা, আর যদি পড়েছ ধরা সেদিন অঘাটের মনে। তো কৃষ্ণের মতো চোর আছে, ও জাগা ঘরে যায়, কি চুরি করে? টাকা পয়সা কিছু নেয় না, ও সুন্দর সুন্দর মনগুলো নেই। ও মনচোরা, ননি চোরা, আর কি চোরা? বসন চোরা। মনচোরা, ননি চোরা, বসন চোরা, তাই না মা? মনচোরা, ননি চোরা, বসন চোরা। আচ্ছা বলুন তো, রাধে রাধে কীর্তন অঙ্গনে এক ভক্ত দাদা 100 টাকা দান করেছে, ভক্তের মনস্কামনা পূর্ণ হোক, নিশি জেগে কীর্তন আস্বাদন করতেছে এবং ভগবানের নাম শ্রবণে 100 টাকা দান করেছে। এর আগেও অনেক ভক্ত দান করেছে, মধ্যাহ্নেতেও দান করেছে, এবং যারা নিশি জাগরণ করে লীলা কীর্তন শ্রবণ করছে, ভগবান প্রত্যেক ভক্তের মনস্কামনা পূর্ণ করে দেয় এবং হৃদয় মাঝে কৃষ্ণ নামের ধ্বনিটা সদাই যেন বাজে। কৃষ্ণ কার ছেলে রে? নন্দ রাজা, নন্দ রাজার ছেলে না? আচ্ছা, রাজবাড়িতে কি কাপড়ের অভাব? লোক কাপড় চুরি করে দিল, অভ্যাস। তুমি দেখেছো? এই যে দেখুন, সনাতন ধর্মের মধ্যে আমরা অনেকে সনাতন ধর্ম অবলম্বী যারা আছি আদৌ জানি না তত্ত্বটা কি। বেল দেখেছেন না? বেল চেনে? তো বেল খাইলে কি হয়? মাথা ঠান্ডা হয়। বেল খাইলে লিভার পরিষ্কার হয়, পেট ঠান্ডা থাকে, হজম শক্তি ভালো হয় ইত্যাদি। কিন্তু গাছে যখন ফল পাকে তখন দেখবেন অন্যান্য পাখিগুলো এই যে ফলগুলো খেতে যায়, যায় না? কাক কিন্তু সর্বপ্রথম ওই ফলে ঠোকরে, তো ফল খায় আর চলে যায়। এখন বেল গাছের তলায় গিয়ে দেখে বেল পেকেছে, তো বেলের মধ্যে গিয়ে ঠক 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 করে, কিন্তু কাকের কি শক্তি আছে বেল ভেদ করার? পারে? কারণ বেলের আবরণটা খুব শক্ত, তাই না? তাই পাড়ায় পাড়ায় বলে অন্যান্য পাখিদের, রে ভাই হয় তোরা জানিস বেল কোনোদিনও খাস না, কারণ ও মালটা আদৌ ভালো, কারণ আদৌ সে ভালো না। কিন্তু কাকের তো আর শক্তি নাই বেলটাকে ভেদ করতে পারে। তদ্রূপ সনাতন ধর্মের কিছু কিছু কাক আছে, তারা তাদের শক্তি নাই, সনাতন ধর্মের ভেতরে তত্ত্ব রসটা আস্বাদন করে, শুধু বাহিরটা দেখে। কৃষ্ণ চোর। আচ্ছা, পাশাপাশি ধর্মের লোক যদি শুনে যে তোমার কৃষ্ণ কাপড় চুরি করে, তাহলে লজ্জা লাগবে না? যদি জিজ্ঞাসা করে, কিরে তোমার কৃষ্ণ কাপড় চুরি করেছে, মনে হয় করেছিল, তা না হলে লোকে বলে কেন? এমনটাই উত্তর দেবে। জানতে হবে কৃষ্ণ আদৌ কোনোদিন কাপড় চুরি করে নাই, কোন শাস্ত্রে লেখা নাই, কোথাও প্রমাণ নাই। সে বসন চুরি করেছে, তাহলে কোন বসন? জড় জগতের এই বসন নয়, তাহলে কোন বসন? গোবিন্দ হরণ করিলেন, যারা তাকে ভালোবাসত তার চরণে আশ্রিত হলো। গোবিন্দ আমার দাদির বসন, কামনা বাসনা লোভ লালসা মায়ার বসন হরণ করিলে। আমরা মনে মনে ভাবছি গোবিন্দ বুঝি কাপড় নিয়েছে, কিন্তু না। আচ্ছা তাকিয়ে দেখুন, যেদিন এসেছিলেন আপনাদের কারো কাছে বস্ত্র ছিল? যেদিন যাবেন, যেদিন যাবেন এত টাকা দিয়ে একটা বেনারসি নিলাম, যাওয়ার সময় সেটা হবে দেয়? দেবেন। তাহলে যেদিন এসেছিলেন
সেদিনও বসন নাই, যেদিন যাবেন সেদিনও কোনো বসন থাকবে না। তাহলে গোবিন্দ যেদিন পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে বসন ছাড়া, যেদিন তোমাকে নেবে সেই দিনও বসন ছাড়া। তাহলে গোবিন্দের কাছে লজ্জা কোথায়? যিনি পরপতি, পরপতি নয়, যিনি পরমপতি, পতির কাছে স্ত্রীর কি লজ্জা আছে? পরমপতির কাছে কোনো লজ্জা নাই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। গোপীগুলো এখন মাটির দিকে তাকাচ্ছে আর মা ধরিত্রীকে স্মরণ করছে। যখন স্মরণ করছে, গোবিন্দ ভাবলেন সত্যি সত্যি ত্রেতা যুগের মতো যদি এরাও অর্থাৎ ধরণীর কাছে আশ্রিত হয়ে যায়, মা জানকী যেমন ধরণীর কাছে আশ্রিত হলো, আমার গোপীগুলো যদি এই দাপর যুগে ধরণীর কাছে আশ্রিত হয়, তাহলে আমি লীলা করবো কাকে? গোবিন্দ সকলের মনোবাসনা পূরণার্থে আজ বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করে দিলেন। 16 সহস্র হাজার গোপিনীকে একত্রিত করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ বিদায় বলো হরি বল হরি বল হরি বল, হরে রাম হরে হরে। রাধে রাধে। যারা রাসমঞ্চে নৃত্য করবে, তোমরা ব্যতীত আর কেউ আছে? যত গোপী তত কৃষ্ণ। তাহলে যত গোপী তত কৃষ্ণ। বৃন্দাবনে রাসলীলা আরম্ভ করে দিলে। রাধে রাধে। রাধে শ্যাম। এক ভক্তিমতী মা শেফালি রানী অসুস্থ, তার ভাতিজা 200 টাকা দান করলেন। পরম করুণাময়ের কাছে প্রার্থনা জানিয়েছে তিনি যেন সুস্থ হয়ে যায়, সুস্থ সবল হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসে ভক্তের সঙ্গ করতে পারে, হরি নাম গুণকীর্তন করতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তোমাদের মধ্যে কেউ নৃত্য করার আছে? ওখানে দাঁড়িয়ে করতে পারে, বেশ, যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে নৃত্য করে, অসুবিধা নেই ভাই। এখানে আসতে হবে না, ওখানে দাঁড়িয়ে করতে হবে, করলে তাতেও হবে। রাধে রাধে। রাসমঞ্চে নৃত্য করছে যত গোপী তত কৃষ্ণ। নাগর টেরে টেরে হরায়ে রাইত বায়া, 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 হরায়ে রাইত বায়া, হরায়ে রাইত বায়া, হরায়ে রাইত বায়া, নাগর টেরে টেরে হরায়ে রাইত বায়া, নাগর টেরে টেরে হরায়ে রাইত বায়া। যুগমায়া আশ্রয় করিয়া যুগমায়া প্রয়োগ করিয়া যুগমায়া আশ্রয় করিয়া যুগমায়া প্রয়োগ করিয়া আমার দুই দুই নাগরীর মধ্যে এক নাগর, আমার দুই দুই নাগরীর মধ্যে এক নাগর, দুই দুই নাগরীর মধ্যে এক নাগর, দুই দুই নাগরীর মধ্যে এক নাগর, নাগর টেরে টেরে হরায়ে রাইত বায়া, নাগর টেরে টেরে হরায়ে রাইত বায়া। কোন গোপী গায় আর কেহ ধরে তাল, কোন গোপী গায় আর কেহ ধরে তাল, গোপী গায় আর কেহ ধরে তাল, কোন গোপী গায় আর কেহ ধরে তাল,
রে আজ গোপীর মণ্ডলে আমার নিকটে কৃষ্ণ সর্বব্যাপী বলি, আমার নিকটে কৃষ্ণ সর্বব্যাপী বলে আমার নিকটে কৃষ্ণ সর্বব্যাপী বলি, আমার নিকটে কৃষ্ণ সর্বব্যাপী বলে নাগর রে হরে রাহি গয়া, নাগর রে। এই, নৃত্য করছে নৃত্য করলে হবে না তো আই দাঁড়া, নৃত্য করছে যত গোপী তত কৃষ্ণ। হস্তক বন্ধনে আজ গোপীরে মণ্ডলে, হস্তক বন্ধন করিয়া মণ্ডলে হস্তক বন্ধনে আজ করিয়া মণ্ডলে আমার নিকটে কৃষ্ণ সর্বব্যাপী বলি, আমার নিকটে কৃষ্ণ সর্বব্যাপী বলে আমার নিকটে কৃষ্ণ সর্বব্যাপী বলি, আমার নিকটে কৃষ্ণ সর্বব্যাপী বলে